হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করবো সবাই খুব ভালো আছো, সুস্থও আছো। আর আমার চ্যানেলের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আজকে বেশ কয়েকটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব, সেই সঙ্গে দুর্দান্ত একটা রেসিপিও তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি প্রত্যেকটা টিপস তোমাদের অনেক কাজে লাগবে। প্রথম যে টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করব, তো দেখো বন্ধুরা, এরকম ক্লথ ক্লিপগুলো আমরা সবাই ব্যবহার করে থাকি, বিশেষ করে যারা ভাড়ার বাড়িতে থাকি। তো ভাড়ার বাড়িতে গেলে অনেকগুলো ফ্যামিলি একসঙ্গে থাকতে হয়। আর অনেক ফ্যামিলি যখন একসঙ্গে আমরা থাকি, ছাদে যখন জামা কাপড়গুলো মেলতে চাই, তো সবার ক্লিপগুলো প্রায় একই রকম দেখতে লাগে, তো কোনটা কার বোঝা যায় না। সেক্ষেত্রে তোমরা এরকম নেল পালিশ লাগিয়ে রাখতে পারো। নেল পালিশ দিয়ে একটা দাগ দিয়ে দিলে বোঝা যাবে যে এটা আমার। বা যে কোনো নেল পালিশের কালার দিয়ে তোমরা কোনো নামের প্রথম অক্ষর লিখে রাখতে পারো। তো এইভাবে করে তোমরা যদি চিহ্ন করে দাও, এই ক্লিপগুলো অন্যদের সঙ্গে আর কোনোভাবে মিশেও যাবে না। যে যার ক্লিপ কোনটা সে যার কিন্তু বুঝে যাবে। খুব তাড়াতাড়ি তোমরা এই পদ্ধতিতে অ্যাপ্লাই করলে বুঝতে পারবে, আর ক্লিপগুলো কিন্তু হারিয়ে যাওয়ার ভয় থাকবে না। এইভাবে করে ছোট্ট ছোট্ট টিপসগুলো অ্যাপ্লাই করলে আমাদের কাজটাই অনেকটাই সহজ হয়ে যায়। চলো দেখে নেওয়া যাক আজকের পরবর্তী টিপস। এর যে টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করব, একটা দুর্দান্ত স্বাদের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। আমরা মেয়েরা তো রান্না করতে ভীষণ ভালোবাসি, রান্না তো আমাদেরকে রোজই করতে হয়। তো নতুন নতুন রেসিপি যদি আমরা বানাই, তাহলে বাড়ির সবাই কিন্তু খুশি হয়ে যাবে। তো ঝিঙে দিয়ে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো বন্ধুরা, ঝিঙে তো আমরা সবাই খেয়ে থাকি, ঝিঙের পোস্ত, ঝিঙে দিয়ে মাছের ঝোল, বিভিন্ন রেসিপি আমরা খেয়েছি। কিন্তু কি কখনো ঝিঙে পোড়া তোমরা খেয়েছো? এই রেসিপিটা যেদিন বানাবে, সত্যি কথা বলতে এই রেসিপিটি দিয়েই পুরো ভাতটা তোমাদের খাওয়া হয়ে যাবে। ঝিঙেগুলোকে জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর দেখো উপরে যে খোসাগুলোকে ছাড়িয়ে ঝিঙেগুলোকে পরিষ্কার করে নিয়েছি। এরপরে দেখো একটা ছুরির সাহায্যে মাঝে আমি হালকা করে একটু চিড়ে দিচ্ছি। চিড়ে দেওয়ার পর ঝিঙেগুলোর মধ্যে রসুনের কোয়া আর কাঁচা লঙ্কা আমি দিয়ে দিচ্ছি। এইভাবে করে দেখো প্রত্যেকটা ঝিঙের মাঝখানেও তোমরা দিতে পারো, বা যতটা রসুন আর লঙ্কা তোমরা ঝালটা খাবে সেরকম দেখে তোমরা নেবে। তো প্রত্যেকটা না হলেও বেশ কয়েকটা ঝিঙের ভেতরে রসুন আর লঙ্কা আমি ভরে দিলাম। যতটা আমি ঝাল খাবো, যেরকম পরিমাণে যতগুলো লঙ্কা আমার প্রয়োজন, তো সেরকম লঙ্কা রসুন এর মধ্যে দিয়ে দিয়েছি। তো এখন দেখো গ্যাস ওভেনটাকে অন করে দিয়ে আমি ঝিঙেগুলোকে ভালো করে একটু পুড়ে নেব। উল্টে পাল্টে ঝিঙেগুলোকে একটু মোটামুটি ভালো করে একটু পুড়ে নিতে হবে। তো দেখো ঝিঙেগুলো আমার সমস্তটাই পুড়া হয়ে গেছে। পুড়ে নেওয়ার পরে আমি ঝিঙেগুলোকে তুলে নিলাম। তো তুলে নেওয়ার পরে একটা মিক্সচার জার নিয়েছি, আর মিক্সারের মধ্যে আমি ঝিঙে পোড়াটা, সেই সঙ্গে ভেতরে তো রসুন আর লঙ্কা রয়েছে, এটাকে পুরোটাকে এখন পেস্ট করে নেব। পেস্ট করে নেওয়ার পরে আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দেবো অল্প করে একটু সর্ষের তেল, আর কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দেবো, ব্যাস আর কিছুই দেবো না। এর মধ্যে ঝিঙে পোড়াটা যেটা আমি পেস্ট করে রেখেছিলাম, সেটাই এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে একটু কষিয়ে নেব, আর কিছুই করতে পারেন, পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেবো। এখনও দিতে পারো লবণ, না হলে পরেও তোমরা অ্যাড করতে পারো। তো দেখো এভাবে করে আমি একটু কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পর নামিয়ে নিয়েছি। এরপরে কাঁচা পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি, সেই সঙ্গে আবার একটু অল্প করে সর্ষের তেল দিয়ে দিলাম। এটাকে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। আর গরম ভাতের সঙ্গে এই রেসিপিটা যদি শেয়ার করি, তো দুর্দান্ত লাগবে। বেগুন পোড়া, বিভিন্ন পোড়া জিনিস আমরা খেতে কিন্তু ভীষণ ভালোবাসি। তার সঙ্গে এই যে ঝিঙে পোড়াটাও তোমরা একবার ট্রাই করো, দেখবে স্বাদটা মুখে লেগে থাকবে। পরবর্তী যে টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করব, আমি এখানে 2 লিটারের একটা জলের বোতল নিয়েছি। বোতলটাকে এখন কাটিং করব। তো তার আগে উপরে যে পেপারটা ছিল, পেপারটাকে আমি ছিঁড়ে দিলাম। পেপারটাকে কেটে আমি বোতলটাকে একদম পরিষ্কার করে নিলাম। এরপর দেখো বোতলের মিডিল বরাবর আমি বেশ খানিকটা ফাঁকা করে নেব। তো একটা কাঁচির সাহায্যেই আমি কেটে নিচ্ছি। তোমরা চাইলে ছুরি গরম করেও কাজটা করতে পারো। আর এই বোতলগুলো যেহেতু খুব বেশি মোটা হয় না, পাতলা হয়, তো তার জন্য কাঁচি দিয়ে কেটে নিতেও অনেকটা সহজ হয়। তো দেখো আমি মাঝখানটা পুরোটাই ফাঁকা করে কেটে নিয়েছি। এটা কী কাজে লাগাবো? দেখো বন্ধুরা, আমরা যখন বেসিন থেকে বালতিতে করে জল নিতে যাই, তো উপরের কল আর নিচের বেসিনের দুটোর মধ্যে যেহেতু গ্যাপটা খুব বেশি থাকে না, সেই জন্য বালতিতে করে কিছুতেই আমরা জল ভরতে পারি না। তো অসুবিধা হয়ে যায়, সবসময় বাথরুম থেকে জল আনাটাও সম্ভব হয় না। সেই জন্য তোমরা এই টিপসটা অ্যাপ্লাই করতে পারো। তো বেসিনের উপরেই বোতলটাকে বসিয়ে দিয়ে কলটাকে অন করে দিলেই খুব সহজে নিচে একটা বালতি পেতে দিলে বোতলের সাহায্যে বেসিন থেকে জলটা দেখো কত সহজে বালতির মধ্যে ভরা হয়ে যাচ্ছে। তো এই টিপসটা তোমাদের কাছে কেমন লাগলো তোমরা অবশ্যই করে জানিও। ছোটো ছোটো টিপসগুলো জানা থাকলে কাজগুলো করতে আমাদের অনেকটাই সহজ হয়ে যায়। তো দেখো এই পদ্ধতিটা তোমরা অ্যাপ্লাই করতে পারো বেসিন থেকে বালতিতে জল ভরার জন্য। এরকম একটা বোতল কেটে রেখে দিলেই ব্যাস, যখন খুশি তোমরা বালতিতে জল ভরতে পারবে।
পরবর্তী যে টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করব তার জন্য নিয়ে নিয়েছি একটা হচ্ছে জলের বোতলের ঢাকনা নিয়েছি। ঠিক আছে, তো ঢাকনাটাকে দেখো একটা ছুরি গরম করে আমি মাঝখানে একটু কাটিং করে দিচ্ছি। খুব বেশি কাটিং করতে হবে না, হালকা করে একটু কেটে দিচ্ছি, এপাশ ওপাশ দুপাশেই আমি কাটিং করে দিচ্ছি। খুব বেশি ফাঁকাও করব না। ছুরি গরম করে অবশ্যই করে এই কাজটা করো, তাহলে অনেকটাই সহজ হয়ে যাবে। বা তোমরা হচ্ছে কাঁচি দিয়েও কাটতে পারো, বা প্লেন ছুরি দিয়ে করলে অনেকটা সময় লেগে যাবে। ছুরিটা গরম করে দিলেই, বসিয়ে দিলেই কাজটা হয়ে যাবে। এরপর দেখো ডবল সাইড একটা টেপ নিয়েছি, আর ডবল সাইড টেপটাকে যে ঢাকনাটা রয়েছে ঢাকনার পেছনে আটকে দিলাম। বন্ধুরা, আমরা যখন চার্জার দিই সবসময় চার্জারের সুইচটা আমরা অফ করি না। চার্জ দেওয়ার পরে এই চার্জারটা সাধারণত এই বোর্ডেই গোঁজা হয়ে থেকে যায়, আর চার্জারটা নিচে ঝুলতে থাকে। বাড়িতে যদি ছোটো ছোটো বাচ্চারা থাকে দেখবে এই চার্জার ধরে টানাটানি করে, আর চার্জারের মুখটা হচ্ছে তারা মুখের মধ্যেও দেয়। যে কোনো মুহূর্তে একটা বিপদ ঘটে যেতেই পারে, সেই জন্য তোমরা এই টিপসটা অ্যাপ্লাই করবে। ঠিক বোর্ডটা যেখানে আছে বোর্ডের পাশে এরকম যে আমি বোতলের ঢাকনাটা কেটে নিলাম, সেই ঢাকনাটাকে আটকে দিয়েছি। এরপর দেখো যখন ফোন চার্জ দেওয়া আমাদের হয়ে যাবে, তো চার্জারটাকে আমরা কখনোই ছেড়ে ঝুলিয়ে রেখে দেবো না। চার্জারের মুখটা ধরে এইভাবে করে যদি আমরা হচ্ছে বোতলের ঢাকনার মধ্যে গলিয়ে রেখে দিই, তাহলে চার্জারটা উপর দিক হয়ে থাকবে, আর কোনো অসুবিধা হবে না। যখন চার্জ দেবে এখান থেকে নিয়ে নেবে, আবার যখন চার্জ দেওয়া হয়ে যাবে আবার তোমরা এই জায়গায় রেখে দেবে, তাহলে বাচ্চারাও মুখ দিতে পারবে না, যে কোনো মুহূর্তে বিপদ হওয়ার আর সম্ভাবনাও থাকবে না। পরবর্তী যে টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করব ভীষণই একটা গুরুত্বপূর্ণ টিপস, বিশেষ করে যারা হচ্ছে নতুন গৃহিণী আছো, তো তারা দেখবে পেঁয়াজ কাটতে ভীষণ ভয় পায়। কারণ হচ্ছে পেঁয়াজ কাটতে গেলে চোখটা জ্বালা করে। তো তার জন্য ছোট্ট একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করছি। পেঁয়াজ যখন কাটবে তোমরা এই টিপসটা যদি অ্যাপ্লাই করো, তাহলে চোখ থেকে এক ফোঁটাও জল বেরোবে না। নিয়ে নিতে হবে, দেখো পেঁয়াজটাকে আমি একটা হচ্ছে বাটির মধ্যে নিয়ে নিলাম। এরপরে নেব হচ্ছে কিছুটা বরফ। ফ্রিজ থেকে আমি 2 টুকরো বরফ এখানে দিয়ে দিলাম। এরপরে আমি কিছুটা জল দিয়ে দেব। জল দেওয়ার পরে এই ঠান্ডা জলের মধ্যে পেঁয়াজটাকে 5 থেকে 7 মিনিট এইভাবে করে ডুবিয়ে রেখে দেবো। পেঁয়াজ কাটার আগে এইভাবে করে পেঁয়াজটাকে যদি ঠান্ডা জলে ডুবিয়ে রেখে দিই, তাহলে এর ভেতরের যে কষটা রয়েছে সেই কষটা বেরিয়ে যাওয়ার কারণে এরপরে পেঁয়াজগুলো কাটতে গেলে আর চোখটা কোনোভাবেই গুলগুল জ্বালা যন্ত্রণায় কিছুই হবে না। এরপরে যত খুশি তোমরা পেঁয়াজ কাটতে পারো। অনেকটা পরিমাণে পেঁয়াজ কাটার প্রয়োজন হলে তোমরা এই টিপসটা অ্যাপ্লাই করো। জলে ভিজিয়ে রাখার কারণে এই পেঁয়াজের খোসাগুলোও কিন্তু অনেক তাড়াতাড়ি ছেড়েও যাবে। তাহলে দুটো লাভ হলো, চোখও জ্বালা করবে না, সেই সঙ্গে পেঁয়াজের খোসাগুলোও কিন্তু আমরা অনেক তাড়াতাড়ি উঠে যাবে। বা হচ্ছে দেখো এখন যেহেতু প্রচণ্ড গরম, আর এই গরমের সময় আমরা কি করি, ফ্যান চালিয়ে কাজকর্ম করে থাকি। চালিয়ে দিয়ে যদি দেখো সবজির খোসা এইভাবে করে পেঁয়াজের খোসাগুলো আমরা ছাড়াতে চাই এমনি জলে না ভিজে, তাহলে দেখবে শুকনো খোসাগুলো এদিক ওদিক হতে থাকে, পুরো বাড়িঘর নোংরা করে। তো এইভাবে করে জলে ভিজিয়ে দেওয়ার কারণে এই খোসাটা আর কোথাও উড়ে এদিক ওদিক চলেও যাবে না, এক জায়গায় থাকবে, বা বাটির মধ্যে রেখে দিলেও খুব সুন্দরভাবে এক জায়গাতেই থাকবে, আর আমাদেরকে পরবর্তীকালে ঘরটাও পরিষ্কার করতে হবে না। এরপর দেখো যত খুশি পেঁয়াজ কেটে নাও, চোখ থেকে এক ফোঁটাও জল কিন্তু বের হবে না। এই দেখো পেঁয়াজের খোসাগুলো যে জলের মধ্যে আমি ডুবিয়ে রেখেছিলাম বাটিতে, তো সেই জলটাও কিন্তু আমরা ফেলবো না। এই পেঁয়াজের খোসা সহ এই জলটাকে যদি 30-35 মিনিট কিংবা একবেলা এক রাত্রির জন্য আমরা যদি এইভাবে করে রেখে দিই, তারপরে দেখো এই জলটাকে আমি ছেঁকে নিলাম। ছেঁকে নেওয়ার পরে দেখো মিষ্টি সুন্দর একটা কালার এসছে, জলটার কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার এটাকে কি কাজে আমরা ব্যবহার করতে পারি, যেই সমস্ত গাছে দেখবে পাতা ঝরে গেছে, ফুল ফল হচ্ছে না, সেই সমস্ত গাছের গোড়াতে যদি এই জলটা দিয়ে থাকি, তাহলে খুব সুন্দর পাতা ফুলেও ভরে যাবে, গাছটা একদম সতেজ হয়ে যাবে। কিছু কিছু গাছ দেখবে ঝিমিয়ে যায়, মরো অবস্থা হয়ে যায়, সেই সমস্ত গাছে তোমরা এই টিপসটা অ্যাপ্লাই করো, দেখবে সেই সমস্ত গাছও ফুলে ফলে কিংবা পাতাতে ভরে উঠবে। তো আমার যেহেতু পাতাবাহার গাছগুলো আমি এইভাবে করে যত্ন করে থাকি, আর গাছগুলো দেখতে পাচ্ছ কতটা সুন্দর গ্রো করছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। এগুলোর কিন্তু আমি আলাদা কোনো সার দিই না, ঘরে থাকা এই সমস্ত জিনিসগুলো এর মধ্যে দিয়ে থাকি, আর গাছগুলো খুব সুন্দরভাবে গ্রো করছে। তো এই টিপসটাও আশা করছি তোমাদের অনেক কাজে লাগবে। তো ছোটো ছোটো টিপসগুলো জানা থাকলে সংসারের কাজগুলো সহজ হয়ে যায়, সেই সঙ্গে সংসার খরচও কমে যায়। এগুলোর জন্য বাইরে থেকে কোনো সার আমাদেরকে কিনতে হয় না। তো চলো দেখে নেওয়া যাক পরবর্তী টিপস। পরবর্তী আরেকটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব, সেটাও কিন্তু পেঁয়াজ নিয়ে। পেঁয়াজ কাটার জন্য সাধারণত আমরা কী করি, ছুরি বটি এগুলোই আমরা ব্যবহার করে থাকি, কিন্তু ছুরি বটি ছাড়াও কীভাবে তোমরা পেঁয়াজটাকে কেটে নিতে পারবে তার একটা দারুণ আইডিয়া তোমাদের সঙ্গে শেয়ার করছি। নিয়ে নিতে হবে হচ্ছে গ্লাস।
এরকম দেখে দেখো যে গ্লাসগুলো একটু হচ্ছে ধারালো টাইপের রয়েছে, সেই গ্লাসগুলো কিছু কিছু গ্লাসের উপর দিকটা ভোঁতা রয়েছে, সেগুলো দিয়ে হবে না, সেগুলো দিয়ে অনেকটাই কষ্টকর হয়ে যাবে। তো এই গ্লাসগুলো দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে পেঁয়াজটাকে আমরা কেটে নিতে পারবো, একদম ঝিরিঝিরিভাবে কাটা হয়ে যাবে। অনেক সময় আমরা মেস বাড়িতে থাকি বা নতুন ভাড়ায় এসেছি, নতুন নতুন সংসার করেছি, সব জিনিস আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে না, সেক্ষেত্রে পেঁয়াজ কাটার সময়ও কিন্তু তোমরা এই টিপসটা অ্যাপ্লাই করতে পারো। বা মেসে থাকলে ছোটো ছোটো বাচ্চারা থাকলে তো তারা ছুরি বটিতে অনেক সময় হাত কেটে ফেলে, তারাও কিন্তু এই গ্লাস দিয়ে এই টিপসটা অ্যাপ্লাই করে তোমরা পেঁয়াজগুলো কেটে নিতে পারো। টিপসটা সবথেকে বেশি ভালো লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নতুন হলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।